ক্লাস 12-এর বিভাব গল্প, ক্লাস 12-এর বিভাব গল্প লিখেছেন শম্ভু মিশ্র। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও, আর সবাই মন দিয়ে ভিডিওটা পুরো শোনো আর লেখো। সবাই মনে করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও, তাতে আমার ইন্টারেস্টটা অনেক বেশি বাড়ে এবং আমি প্রচুর নোট নিয়ে তোমাদেরকে বোঝাবো। বিভাব গল্প লিখেছেন শম্ভু মিশ্র। বিভাব নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গানটি হলো মালতী লতা দলে। মালতী লতা, ময়কা ল তয়হস্যি, মালতী লতা দলে। দি নাইট ইজ কলিং মি, সংকল্পটি কার লেখা? বান্নাট স, বয়কা দন্তান্নয় রেপ একা ড, বান্নাট স, তালপুষ স, বান্নাট স। লাভ সিন করতে হলে প্রথমেই কিসের দরকার? প্রথমেই কার দরকার? একজন নায়ক আর একজন নায়িকার দরকার। তুলসী লাহিড়ীর নাটক থেকে বলি আমি চললাম, বলি কোটেশনের মধ্যে হবে বলি আমি চললাম। তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি এটা? পথিক, ক থয়স্যি ক, পথিক। মা বোরাত, বলা ফেলার অন্ত্যেষ্টি একা খন্দত্তা। মা বোরাত সত্যম অপ্রিয়ম কথাগুলি বলেছে কে? শম্ভু বলেছে। সংস্কৃতে 13 পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে প্রমোশন দেননি। বক্তা কে? বক্তা হলেন অমর গাঙ্গুলি। তুমি তো সহজে মরবে না, ওগো তুমি পালাও, তুমি বীর, তুমি পালাও। এখানে তুমি কাকে বলা হয়েছে? নায়ক শম্ভুকে, নায়ক শম্ভু মিশ্রকে। তার আপিস নেই, কলেজ কিছু নেই। কার সম্বন্ধে বলা হয়েছে? শম্ভু মিশ্রের কথা। রাজা রথারোহণম, রাজা রথারোহণম নাটকটির অর্থ কি? এর অর্থ হলো রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়। শোভাযাত্রীরা কি আওয়াজ করে? চাল কই কাপড় কই, চাল কই কাপড় কই। পর্দা খুলে কি দেখা যায়? পর্দা খুলে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। আরে খিড়কি সে কিউ উতারায়া, চোট্টা হনগে জরুর। আরে পাকড়ো। বক্তা কে? বক্তা হলেন অমর গাঙ্গুলি। কি অমর এবার হাসি পাচ্ছে? অমরকে কে একথা বলেছেন? শম্ভু মিশ্র একথা বলেছেন অমর গাঙ্গুলিকে। পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস কি? পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস প্রেম। বিভাব নাটকটির অনুপ্রেরণা হলো কি? জাপানি কাবুকি নাটক। বৈকুজ্য একা পয়কা দন্তেনে হস্যি, জাপানি কাবুকি কয়কা বয়স্য কয়হস্যি, কাবুকি নাটক। এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। কোন সাহেবের কথা বলা হয়েছে? আইনস্টাইন। আ হস্যই বৈকুজ্য একা দন্তান্ন, দন্ত ছয় টয় একা হস্যই দন্তান্ন, আইনস্টাইন। বল্লভ ভাই কি বলেছেন? বাঙালিরা কদুনে জাত, ক জয়হস্য দন্তান্ন একা, বাঙালিরা কদুনে জাত। কোথায় স্ত্রীর দুঃখই প্রধান? বিভাব নাটকের কাবুকি থিয়েটারে কয়কা বয়হস্য কয়হস্যি, কাবুকি থিয়েটারে যে আর্টিস্টিক আ টয়রে হস্যি দন্ত ছয় টয় হস্যি ক, আর্টিস্টিক এবং কাল্পনিক মৃত্যুর কথা বলা হয়েছে। সেই কাল্পনিক মৃত্যুতে স্ত্রীর দুঃখই প্রধান। কেয়া আপ দেখতে নেহি, চোখ খুলে চলতে জানেন না। কে কাকে এই কথা বলেছে? বিভাব নাটকের লাভ সিনে অভিনয় করার সময় নায়ক শম্ভু মিশ্র নায়িকা বৌদিকে মাঝ রাস্তায় ধাক্কা দিলে বৌদি শম্ভু মিশ্রকে এই কথা বললেন। তুমি যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার, তুমি যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল লিডার। কে কাকে এই কথা বলেছে? বিভাব নাটক থেকে সংগৃহীত নাট্যাংশে বৌদি বলেছেন শম্ভু মিশ্রকে। কে কাকে দাতা কর্ণ বলেছেন? শম্ভু মিশ্র অমর গাঙ্গুলিকে বলেছেন দাতা কর্ণ। পুলিশ আসছিল কেন? চাল চাই কাপড় চাই ইত্যাদি স্লোগান দিতে দিতে মেয়ে পুরুষের শোভাযাত্রা এলে তা বন্ধ করার জন্য পুলিশ আসে। বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি বহুপি নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও, আর সবাই পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে সবাই শুনেছো তো? সবাই ভালো করে এগুলো মুখস্থ করবে। আমি চাই তোমার জীবনে সবাই সাকসেস পাও, আর সবাই খুব ভালোভাবে নিজেদের উদ্দেশ্যে সবাই পৌঁছাতে পারো। ভালো করে সবাই পড়াশোনা করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি এখানে শেষ করছি, এখানে শেষ করলাম।